দাদির কাছ থেকে পাট নিয়ে বানাইছি। কেমন হয়েছে শেফুপিনি? ভালো হয়েছে। খুব পচা হয়েছে। আচ্ছা দাদি, তুমি আমার নাটক দেখতে যাবা না? আমি গেলে তোমার মায়ের তো একলা থাকবো। রাত পার হলেই তো অনুষ্ঠান। 1 মাস ধরে প্রচুর রিহার্সাল হয়েছে, এখন সব ঠিকঠাক থাকলেই হয়। কি যে হবে বুঝতাছি না, যদি মঞ্চে উঠা ভুলা যায়। আমি রাক্ষস রাক্ষসতন, আমি জানি সবুজ রঙের টিয়া পাখি। আজকে আপনি সুন্দর ম্যাজিক দেখিয়েছেন, আমাদের ছাত্রছাত্রী দর্শকরা সবাই খুব মুগ্ধ। স্যার আমি শিশুতোষ ম্যাজিকগুলি করেছি যাতে ওরা আনন্দ পায়। এই তো তা গোফ খুলে গেছিল বইলা তুই যদি নাটকটা শেষ না করতি তাই আজকে কি হইতো বলতো? কে ওখানে? এই ছেলে, তুমি ওখানে কি করছো? আসো ভিতরে, আসো আসো। কি নাম তোমার? তোতা। জানলার পাশে দাঁড়িয়ে কি দেখছিলে? আপনাকে। আমাকে কেন? আমি আপনার জাদু দেখছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে, এর জন্য আপনাকে দেখতেছিলাম। তাই? আমি আপনার কাছে জাদু শিখতে চাই, আপনি কি আমাকে শিখাইবেন জাদু? জাদু শিখতে চাও, খুব ভালো কথা, কিন্তু তুমি কি লেখাপড়া করো? হ, আজকে আমগো স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নাটক করছি। তুমি নাটক করেছো, আমি দেখতে পারিনি, তখন আমি আমার ম্যাজিক নিয়ে খুব ব্যস্ত ছিলাম, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে জাদু শিখতে গেলে তোমাকে অনেক লেখাপড়া করতে হবে এবং সাধনা করতে হবে। আমি জানি, আমার বাবা আমারে বলছে। তাহলে তো আরও ভালো। তবে জাদু শিখতে গেলে তোমাকে অনেক লেখাপড়া জানতে হবে। শোনো, আমি তোমাকে এখন একটা জাদু দেখাবো, ওকে? দেখতে পাচ্ছ একটি পয়সা? এবার এই পয়সাটাকে আমি হাতের মধ্যে চেপে ধরে একটা বাতাসা বানাবো। নাও, এটা তুমি খেতে খেতে চলে যাও। না 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 না, তো খাওয়া যাইব না। এটা যদি আবার পেটে গিয়ে পয়সা হয়ে যায় তখন আমি কি করবো? হ্যাঁ, না, খাওয়ার দরকার নাই। আরে তোতা, কই থেকে এলা? তুমি কই যাইতেছো? আমি তো যে জাদুকরের লগে দেখা করে আইলাম। আমিও তো জাদুঘরের লাগে দেখা করতে যেতেছি। কেন, তুমিও কি জাদু শিখবা? আরে না, হেডমাস্টার সাহেব জাদুঘরের দেওয়ার দায়িত্ব আমারে দিছে। ও হ্যাঁ, বুঝতে পারছি। দেখো, জাদুকর আমার পয়সার থেকে বাতাসা বানাই দিছে। আরে হাতুলে দাঁড়াইছো কেন? খায়া ফেলাও। এই, না 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 না, এটা খাওয়া যাবে না, খাওয়া যাবে না। খাইলে পেটের মধ্যে গিয়ে যদি আবার পয়সা হয়ে যায়। আরে ওটা জীবনও পয়সা হইব না। না, আমি যাই। এই তোতা, কই গেছিলি তুই? হ্যাঁ, দুপুরে ঘুমাইলি না, গেছিলি কই? জাদুকরের কাছে গেছিলাম। জাদুকরের কাছে? কেন? এই দেখো, জাদুকর আমার পয়সার থেকে বাতাসা বানাই দিছে। এইসব বানানো গল্প তুই আমারে শোনাবি না, বুঝছস? না না না, বানানো না তো। এই দেখো, জাদুকর পয়সার থেকে বাতাসা বানাই দিছে আমারে। হয়েছে, ঠিক আছে, আমার আর বিশ্বাস করানো লাগবো না। যা, জাদুকরের কাছে গেছে। কেউ বিশ্বাস করে না। আমান ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কালাম, কি খবর? ভালো। উনারে তো ঠিক চিনতে পারলাম না। উনি জাদুঘর, আজকে আমাকে স্কুলের মাঠে হ্যাঁ তো জাদু দেখাইছে। ও ও, তাই তাই তাই, ভাই ভাই ভাই, আসেন আসেন আসেন, বসেন বসেন। আরে বসেন ভাই, তুমিও বলো না। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার জাদু দেখে তো আজকে আমরা একদম খুব খুশি হয়েছি। কি যে ভালো হয়েছে আপনার জাদু। আমি ধন্য। আমার তো বিরাট সৌভাগ্য মনে হইতেছে, আপনার মতো এত বড় একজন জাদুকর আমার আড়তে আসছে। আরে না, কি বলেন,
আমি এত বড় মানুষ নই আপনি যেভাবে আমাকে ভাবছেন। আমি অতি নগণ্য একজন মানুষ। আজ রাতে চলে যাব, একটা সময় আছে হাতে, ভাবলাম গ্রামটা একটু ঘুরে দেখি। আচ্ছা, উনি রুই মাছ খুব পছন্দ করে, কিনবার চাইলো, এই জন্য আপনার আড়তে নিয়ে আসলাম। খুব ভালো করছো, খুব ভালো করছো। আজকে কিন্তু আপনি যে অনুষ্ঠানে জাদু দেখিলেন ওই অনুষ্ঠানে আমার মেয়েও গান করছে। তাই নাকি? হ্যাঁ, ওই যে একটা মেয়ে গান করতে করতে পাতার বাঁশি বাজাইলো না। ব্রিলিয়ান্ট, আপনার মেয়ে ব্রিলিয়ান্ট। আচ্ছা তাই নাকি? এই বদলু, দেখ তো রুই মাছ নেবেন না? সবচেয়ে বড় রুই মাছ কোনটা আছে? বের কর বের কর। তার তা আমাকে গ্রামটা কেমন লাগলো আপনার দেখে? ভীষণ ভীষণ রকম ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। আচ্ছা, তো আপনার মেয়ে তো আসলে ব্রিলিয়ান্ট। এটা 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 চলবে না? বাহ, চমৎকার। দাও সানডে ব্যাগে বইটা দিয়ে দাও। চালাম, প্যাকেটটা দাও তো। এইটা একটু রাখুন। এটার মধ্যে কি? এটার মধ্যে কিছু বাতাসা আছে। আচ্ছা। আপনার মেয়েকে দিয়ে বলবেন যে তোমার জাদুকর আঙ্কেল দিয়েছে। বাহ, খুব খুশি হইব, কিন্তু খুব খুশি হইব। আমি ধন্য হব। আচ্ছা, এই যে মাছটি দেখালেন, কেমন ওজন হতে পারে আর কত টাকা হতে পারে? এই না, টাকার কথা কেন না, এটা আমার পক্ষ থেকে, এই গ্রামবাসীর পক্ষ থেকে আপনার জন্য উপহার। আপনি আজকে যেই সুন্দর জাদু দেখেছেন, আমরা যে কি খুশি হয়েছি। তা আজকে উঠি? জি জি, আপনার তারা আছে বোধহয়। এরপরে যদি এলাকায় আসেন অবশ্যই দেখা করে যাবেন। আচ্ছা, গ্রামটা একটু ঘুরে দেখে আসি। জি জি জি। না তুমি পাড়ায় বলতেছো। আরে না রে বাবা রে, সত্যি কথা। তোতা, তুই কি আবার গল্প বানাচ্ছিস? না সে ববিনি, সত্যি কথা। জাদুকর আমারে এইটুকু একটা পয়সার থেকে এইটুকু একটা বাতাসা বানাই দিছে। যাও, আমি জীবনেও বিশ্বাস করব না। এই দেখি, আমারে দাও। আরে এটা তো সত্যি বাতাসা রে। তুমি কখন জাদুকরের কাছে গেছিলা? কোথায় পেলে তারে? আরে বিকালবেলা হেডমাস্টারের বাসায় গেছিলাম, ওইখানে ছিল জাদুকর। আমি বিশ্বাস করি না, বাতাসে তুমি বাজার থেকে কিনে আনছো। ওরে বাবা রে, এটারে কেমনে বিশ্বাস করাই? আচ্ছা ঠিক আছে, কালকে তুমি স্কুলে যা কালাম ভাইরে জিজ্ঞেস করো যে আমি কালকে হেডমাস্টারের বাসায় গেছিলাম নাকি যাই নাই। আচ্ছা তোতা, তুই বাতাসাটা রেখে দিছিস কেন? খায় ফেল। আরে না না না, এটা খাওয়া যাইব না। কেন? যদি খাই ফেলি তাহলে যদি আবার পেটে যায় পয়সা হয়ে যায়, তখন তো আবার হজম হইব না। ঠিক বলছিস, তুই তো ছোট মানুষ, তোর পেটে হজম নাও হইতে পারে। এক কাজ কর, আমারে দিয়ে দে, আমি খায় ফেলি, আমার ঠিকই হজম হয়ে যাবে। না না না, এটা তোমারও খাওয়া যাইব না। ঠিক আছে, তাহলে আর কি করা, রাইখা দে যত্ন কইরা, দেখ আবার হয়তো পয়সা হয়ে যেতে পারে। হ হ হ, সেটাই করমু, আবার পয়সাও হয়ে যাইতে পারে। এই তোতা, তুই কি পড়তে বসবি না? হ হ, বসমু তো, তাইলে আমি যাই। এলাকাটা অনেক সুন্দর। এই সন্ধ্যার আলোটাতে কি মায়া, তাই না? স্যার, এই এলাকায় প্রচুর ধান হয়। হ্যাঁ, এই এলাকার মানুষজনও খুব ভালো মনের, সহজ সরল। আচ্ছা, কি যেন নাম ওই যে মাছ বিক্রেতার? আমান, আমান ভাই। আমান খুব ভালো মনের মানুষ। দেখলে অতিথি আপ্যায়নে তার জুড়ি নেই। মাছটি দিয়ে দিল অথচ দাম রাখলো না। অন্য কোনো জায়গা হলে নতুন মানুষ দেখলে এই মাছের দাম রাখতো এবং অনেক লাভে বিক্রি করত, যেটা আমান করলো না। স্যার, তোতাকে বিকালবেলা আপনি গেছে গেছিল? তোতা? আরে ওই যে আপনি পয়সা দিয়ে বাতাসা দিছিলেন যে। ও আচ্ছা আচ্ছা, খুব মজার একটা ছেলে জানো। ছেলেটা এসে বললো আমার কাছে সে জাদু শিখতে চায়। আচ্ছা বলেন তো, সত্যি সত্যি কি পয়সা থেকে বাতাসা বানানো যায়? আরে না না, তা কখনোই সম্ভব না। এটা একটা কৌশল। আমার হাতের মধ্যে বাতাসটা ছিল, কিন্তু ও দেখতে পাইনি। কান্নটা দেখেন, ওই আমার বাতাসা দেখাইলো, আমি বললাম খায়া ফেল, ও আমার বললো খাওয়ান যাবো না। আমি কইলাম কেন, যদি বাতাসা পেটে গিয়া আবার পয়সা হয়ে যায়? কেন? আমি তোর এইটাই কইলাম। ও আমার বললো এটা তো পয়সার তৈরি, পেটে গিয়ে যদি আবার পয়সা হয়ে যায়। ও একটা কৌতূহলী ছেলে। ওই একটা আজব ছেলে, আজব আজব কাণ্ড করে বেড়ায়।
কিরকম? ওর দুটো পুতুল আছে, নাম ঋতু আর মিতু। রাত দিন আজব আজব কাণ্ড করে বেড়ায় আর নানান রকম গল্প করে বেড়ায়। ইন্টারেস্টিং ছেলে। শেফুপিনে দেখো ছবি আঁকছি, কেমন হইছে? বাহ, সুন্দর হয়েছে। ময়না, কিরে মা, কি করিস? ওই যে ভাইজান চলে আসছে। বাবা দেখো আমি ছবি আঁকছি, কেমন তাই নাকি? হইছে? বাহ, দারুণ তো। রাখাল পাতার বাঁশি বাজাইতেছে না? খুব সুন্দর হয়েছে। আচ্ছা শোন, এই যে এগুলো তোর জন্য। এগুলো কি বাবা? বাতাসা। বাতাসা? আজকে তো স্কুলে যে জাদুকর জাদু দেখাইছে, সে তোর জন্য উপহার হিসেবে বাতাসাগুলো পাঠাইছে। তাহলে তো এগুলো খাওয়া যাবে তাই না? খাওয়ার জন্যই তো পাঠাইছে। আজকে সে আসছিল আমার ওইখানে। কেন আসছিল বাবা, জাদু দেখাইতে? না, জাদু দেখাইতে আসে নাই, মাছ কিনতে আইছিল, রুই মাছ। রুই মাছ কিনতে? রুই মাছ নাকি সে ভীষণ পছন্দ করে। তাই নাকি? তার সবচেয়ে প্রিয় মাছ হইছে রুই। তোর জন্য একটা খবর পাঠাইছে, আমারে বলছে যে তুই যেন বেশি বেশি মাছ খাস, কারণ মাছ খাইলে শরীর ভালো থাকে, মাথার বুদ্ধিও বাড়ে। না 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 বাবা, আমার মাছ খেতে একটুও ভালো লাগে না। হায় কপাল, মাছালার মাইয়া কয় মাছ খেতে ভালো লাগে না। শোন ময়না, তোরে কিন্তু মাছ খাইতে হবে। না, তোর এখন যা বয়স, তোর প্রতিদিনকার খাবারের মধ্যে খাবারের সব উপাদান যদি না থাকে তাহলে তো হবে না। মানে হলো কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরে শক্তি আনে, যেমন ভাত, রুটি, আলু। আবার কতগুলো খাবার আছে আমাদের শরীর বাড়তে সাহায্য করে, যেমন ধর মাছ, মাংস, দুধ, ডিম, ডাল। আবার কতগুলো খাবার আছে আমাদের রোগ প্রতিরোধ করে, মানে এইসব খাবার খাইলে আমাদের রোগ বালাই হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, যেমন সবুজ শাকসবজি, ফলমূল। তাই এই খাবারগুলার কোনোটা না কোনোটা প্রতিদিনকার খাবারে থাকতেই হবে, তাহলে শরীর সুস্থ থাকবে, বুঝছিস? ও আচ্ছা। খালি আচ্ছা কইলেই হইব না, শেফালি যে কথাগুলা কইলো এই কথাগুলো মানতে হইব। আচ্ছা মানবো। আচ্ছা শেফুপিনি, এই বাতাসাগুলো কি কোনো উপকার করবে? হ্যাঁ, তাও করবে, খা। খা তোরা খা। আচ্ছা তোতা, তুমি বাতাসাগুলা দিয়া কি করবা? আরে এগুলা বাতাসা না, এগুলা আসলে একটা পয়সা। জাদুকর আমারে পয়সার থেকে জাদু করে বাতাসা বানিয়ে দিছে। এগুলা রাইখা দিব সুন্দর করে সাজায়া। রাইখা দিবা? এর থেকে আমরা খেয়ে ফেলি, কি বলিস মিতু? না 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 না, খাবো না। তোতা ভাইয়া, এই যে দেখো। কি? বাতাসা। বাতাসা কই পাইলি? বললা কই পাইলি? ওই জাদুকর আমার গান শুন না খুশি হয়ে এই বাতাসা উপহার দিছে। মিছা কথা। মিশা না, ওই জাদুকর বাবার আড়তে গিয়া আমার জন্য কিন্না দিছে। খবরদার এগুলা মুখে দিবি না, খাবিও না। কি খেতে নিষেধ করা হচ্ছে? দেখি ঠোঙায় কি? জাদুকরের বাতাসা। ঠিক আছে, তোমরা কেউ খেও না, আমারে দাও, আমি খাই। না দাদি, খবরদার তুমিও খাবা না। ঠিক আছে, যাও, খাবো না। তোমাদের খাবার তোমরাই খাও। শোন, এবার বিশ্বাস করলি তো যে আমার জাদুঘরের লোকের দেখা হয়েছে? সে পয়সার থেকে আমার বাতাসা বানাই দিছে। এই যে দেখ। হ্যাঁ, বিশ্বাস করছি। আমি কাল সকালে তার কাছে আবার যাবো। কাল সকালে তাহলে পাইলে তো? তোতা, আয় তোতা, ঘুমাইতে আয়। তোতা, আয় তোতা, তোতা, আয় তোতা, তোতা,
তোতা রে, কই গেল ছেলেটা? কিসে মা? এই, তোদের ঘরে কি তোতা আছে নাকি? না তো। তোতা এ আর একটু আগে তো এখানে দেখলাম। তোতা বাড়িতে নাই, আমার তোতা কই গেল? তোতা 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 আমার তোতা কই গেল? এ তোতা, 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 এখন এই যে আজকে তুই রাতের বেলা একা একা স্টেশনে গেলি, তোর যদি কোনো বিপদ হইতো, তখন কি হইতো? এত রাইতে তুই কি করে স্টেশনে গেলি? তোর ভয় করে নাই? করছে তো। তোতা ভাইয়া এত ভীতু, কিন্তু এত দূরে একা যায় কেমনে? তা ঠিক। আচ্ছা, তোতা ভাইয়া তো বড় হয়ে জাদুকর হবে, তোর কি হওয়ার ইচ্ছা? আমি ভালো রেজাল্ট কইরা শহরে যাব আর অনেক পড়া পড়ব। Abracadabra, abracadabra, ছু মন্তর ছু টেম্বারডাই ছু। ওরে সত্যিই তো নেই। তোতা, তুই যদি আমার এই জাদুটা শেখাস তাহলে আমি তোর এক জায়গায় নিয়ে যাব। কোথায়? দুরন্ত